বগুড়ার শিক্ষাঙ্গনে এক অনন্য দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকল করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। করতোয়া কনভেনশন হলে আয়োজিত এ বর্ণিল আয়োজনে একদিকে যেমন ছিল শিক্ষার্থীদের প্রতিভার ঝলক, অন্যদিকে ছিল প্রেরণা, মূল্যবোধ আর ভবিষ্যতের স্বপ্ন দেখার গল্প। অনুষ্ঠানের শুরুতেই ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত সবার মন জয় করে নেয়। ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব, যা অনুষ্ঠানে এক অনন্য সৌন্দর্য যোগ করে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেশপ্রেমের আবেগে ভরে ওঠে পুরো হলরুম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম ও দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হকের জীবনের চড়াই উতরাই নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে তার কঠোর পরিশ্রম, সততা ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় যখন এক শিক্ষার্থী নিজের হাতে আঁকা চেয়ারম্যানের একটি পোর্ট্রেট উপহার দেয়। এটি শুধু একটি ছবি নয়, বরং শিক্ষার্থী ও শিক্ষকের আন্তরিক সম্পর্ক ও শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে যখন তারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে। তাদের কণ্ঠে শোনা যায় ভালোবাসা, কৃতজ্ঞতা আর ভবিষ্যতের প্রত্যয়ের কথা। আমি যদি প্রত্যেক বছর যদি এরকম অনুষ্ঠানে আসতে পারি, আমার খুব মন ভালো হয়ে যায়। বাঁচে না এবারা চারিধারে তার ঘরায় আসিছে বড় অন্ধকার। খুব ভালো লাগছে। এটা অনুষ্ঠান হবে, এখানে অনেকে পুরস্কার পাবে, এটা দেখতে অনেক ভালো লাগছে। চেয়ারম্যান মোজাম্মেল হক তার বক্তব্যে সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি নিজের জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেন, সময়মতো কাজ সম্পন্ন করার অভ্যাসই সফলতার অন্যতম চাবিকাঠি। তাদের মুখে ছিল আনন্দের হাসি, চোখে ছিল নতুন স্বপ্নের দীপ্তি। ভালো মানুষের সাথে সবসময় তোমরা থাকবা। ভালো মানুষ কি করে, কিভাবে চলছে, কিভাবে মানুষকে সাহায্য করছে, কিভাবে উন্নতি করছে, এগুলি তোমরা যদি অনুসরণ না করো, বিশেষ করে 9, 10, 11, 12 ক্লাসের আমার ছেলেমেয়েরা, তোমাদের বয়স হচ্ছে আগামী তোমাদের নেতৃত্ব দিবা। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভালো মানুষের সাথে থাকবা এবং ভালো মানুষের সংঘর্ষে থেকে তোমাদের জীবনযাপন করবা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন। এ সময় মঞ্চে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও চেয়ারম্যান পত্নী মহসিনা হাসনাত, চৌধুরী খালেকুজ্জামান বাবুসহ আরও অনেকে। সব মিলিয়ে এটি শুধু একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, মূল্যবোধ চর্চা এবং অনুপ্রেরণার এক মিলন মেলায় পরিণত হয়। করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ আবারও প্রমাণ করল, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে শেখা, অনুভব করা এবং এগিয়ে যাওয়ার এক নিরন্তর যাত্রা। ধন্যবাদ পূর্ণতা ও তার দলকে। 3129 বগি যে সৌজন্য পুরস্কারগুলি অনেকে পায়নি, মন খারাপ করছে। কিছু কিছু পুরস্কার রেখে দিচ্ছি আমি, যে ফার্স্ট পেজের আগে আমি দিব।